নিশ্চয়ই হিমবাহ হ্রদ ভেঙে গেলে এই রকম মহাপ্রলয় হয়, কিন্তু হিমবাহ হ্রদ কেন তৈরি হচ্ছে এবং হিমবাহ হ্রদের সংখ্যা কি বাড়ছে? কেন বারবার হিমবাহ হ্রদ এরকম ভাবে বলতে হচ্ছে আমাদের? একটু কথা বলে নি। আমার সঙ্গে রয়েছেন পরিবেশবিদ সুজীব কর। সুজীব বাবু, হিমবাহ হ্রদ আগের তুলনায় কি অনেক পরিমাণে বেশি বেশি করে তৈরি হচ্ছে? কেন তৈরি হচ্ছে? অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে গ্লোবাল ওয়ার্মিং বা গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ যেটাকেই বলুন না কেন, তার ফলে এত দ্রুত গতিতে টেম্পারেচার ডেভিয়েশন হচ্ছে যে হিমালয়ের নিম্ন উপত্যকা অঞ্চল অর্থাৎ মধ্য উচ্চ হিমালয়ের যে মাঝামাঝি যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে টেম্পারেচার ডেভিয়েট করছে। টেম্পারেচার ডেভিয়েট করার ফলে যেটা হয়, যখন হিমবাহ উচ্চ উপত্যকা থেকে পাদদেশে নামতে শুরু করে, তখন উৎপাটন পদ্ধতিতে প্রচুর পরিমাণে পদার্থকে বিচ্ছিন্ন করে টেনে নিয়ে যায় নিচের দিকে, যার ফলে ওই জায়গাগুলোতে একটা বড় সড়ো শূন্যস্থান তৈরি হচ্ছে। সেই শূন্যস্থানগুলোতে পরবর্তীকালে বরফ গলা জল জমে গিয়ে আলটিমেটলি কিন্তু এই ধরনের বড় বড় লেকগুলো তৈরি হচ্ছে। বেসিক্যালি এই লেকগুলো কিন্তু খালি চোখে দেখতে পাওয়া যায় না, কারণ এরা বরফের চাদরের তলায় অবস্থান করে। সেই কারণের জন্য এদের সঠিকভাবে প্রেডিকশন সিস্টেমও এখনো পর্যন্ত তৈরি হয়নি। যেটা ঘটে সেটা হচ্ছে, উচ্চ উপত্যকা থেকে যদি কোনো হিমবাহের অংশ বিচ্ছিন্ন হয়ে ধসে পড়ে, তখন এই নিম্ন উপত্যকায় হালকা আইস শিটের তলায় থাকা হ্রদগুলো তাতে প্রচন্ড চাপ পড়ে এবং সেই চাপের পরে পুরো লেকটা আউট হয় এবং সেখান থেকে টোটাল জলটা বাইরের দিকে আসে। নিশ্চয়ই আপনারা জানেন যে হিমালয় পার্বত্য অঞ্চল দীর্ঘদিন ধরে জল শূন্যতার মধ্যে রয়েছে। গ্লেশিয়ার গুলো আস্তে আস্তে রিট্রিট করে যাচ্ছে। সেই কারণের জন্য মাটির মধ্যে এই ধরনের লেক প্রবেশ করে এবং সেই জল প্রবেশ করার ফলে আলটিমেটলি মাটির তলাতে যে সেডিমেন্ট গুলো থাকে, সেই সেডিমেন্টের সাথে এদের একটা অদ্ভুত সম্পর্ক হয়। আমরা এই পদ্ধতিটাকে বলে থাকি সলিক্লাকশন, যার ফলে প্রচুর সেডিমেন্ট জলের সঙ্গে গুলে থাকে। ঠিক। আমি সুজীববাবু আরো একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, যে নির্মাণ বিভিন্ন জায়গায়, নেপালে বলুন, সিকিমে বলুন, বা উত্তরাখণ্ডে বলুন, কেদারনাথে বলুন, অনেক সময় নির্মাণকে দায়ী করা হয়। এই নির্মাণও কি বিশ্ব উষ্ণায়ন বাড়ার জন্য এবং এই ধরনের বিপর্যয়ের কারণ? অ্যাকচুয়ালি তাই, আমি সেই জায়গাটাতেই যাচ্ছিলাম। যার ফলে যেটা হচ্ছে দেখি, আলটিমেটলি এই সমস্ত অঞ্চলের সারফেস দ্রুত গতিতে তার ব্যালেন্সটাকে হারিয়ে ফেলছে। এবং শুধু তাই নয়, আপনি একদম সঠিক জায়গাটাই ধরেছেন যে এই নির্মাণগুলোর ফলে আলটিমেটলি হিমালয়ের বিভিন্ন অঞ্চলে যে ধরনের ভারসাম্য থাকার কথা, সেই ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, সমস্থিতিস্থাপকতা নষ্ট হয়। তার ফলে হিমালয়ের সারফেস আর এই ধরনের বড় বড় কনস্ট্রাকশনকে যেমন ধরে রাখতে পারে না, ঠিক একইভাবে এই যে হঠাৎ করে ধসে পড়া বিশাল আকৃতির বরফের স্তূপ, তাকেও সে ধরে রাখতে পারে না। আজকে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে, তিব্বত থেকে বিশাল আকৃতির একটা বরফ স্তূপ উচ্চ হিমালয় থেকে মধ্য হিমালয়ের পাদদেশে ধসে পড়ে এবং তখন সেখান থেকে গ্লেসিয়ার লেক বাস্ট হয় এবং সেটা জলধারাকে আটকে দেয়। পরবর্তীকালে তার লোয়ার নিচে একটা জলধার ছিল, সেই জলধারটাও বাস্ট হয়। ফলে জলধার এবং তার সঙ্গে সঙ্গে গ্লেসিয়ার লেকের জল, তার সঙ্গে প্রচুর সেডিমেন্ট টোটাল অঞ্চলটার উপর দিয়ে ফ্ল্যাট তৈরি করে বেরিয়ে যায়। ধন্যবাদ। নেপালে মহাপ্রলয়, এই যে কিছুক্ষণ আগে সুজীব করের সঙ্গে কথা বলছিলাম, দেখুন তো, এটা কি জানেন? এটা হচ্ছে তিব্বত নেপাল সীমান্তে তিব্বতের ইমিগ্রেশন অফিস। কি রাক্ষসে ঢেউ, ভয়ঙ্কর রাক্ষসে ঢেউ। দেখুন কি ভয়ঙ্কর না? মনে হচ্ছে না বাস্তবে দেখছি এটা? অবাক হয়ে যাচ্ছি। কেন জানেন? এখানে মনে হচ্ছে এখানে কি নদী অববাহিকার মধ্যে গড়ে তোলা হয়েছিল এই ইমিগ্রেশন অফিস বা নির্মাণ? কোন নদীকে আটকানো হয়েছিল এখানে? প্রশ্ন তো উঠছে। কারণ এইভাবে ভয়ঙ্করভাবে একটা রাক্ষসের ঢেউ চলে এলো হরপাবানের রসোয়াগাধি নেপাল চীন সীমান্তে। এখানে নেপাল চীন সীমান্ত এবং নেপাল তিব্বত সীমান্ত, তিব্বতের ইমিগ্রেশন অফিস, এখানে নির্মাণের প্রসঙ্গ আসছে কেন? এই দেখুন, এখানে দেখুন হরপাবান ঢোকার মুহূর্ত, দেখুন হরপাবান ঢোকার মুহূর্ত, দেখুন সূর্য জল জল করছে, সেখানে একবারে শান্ত, কোনো পরিস্থিতিই নেই। সেখানে গাড়ি চলাচল করছে, বাস চলাচল করছে, একটা ব্রিজ তৈরি হয়ে আছে।
কিন্তু হড়পা বানে সবটা ভেঙে গুঁড়িয়ে ভাসিয়ে দিয়ে চলে গেল। কারণ আবার বলছি, এখানেও প্রশ্ন, এই এলাকাটি কি কোনো নদীকে আটকানো হয়েছিল? এখানে নির্মাণ হয়েছিল নদীকে আটকে? প্রকৃতিকে যখন বাধা দেওয়া হয়, প্রকৃতি তার ডাবল একেবারে মার দেয় মানুষকে। এটা বারবার প্রমাণিত হয়েছে। নেপালে মহাপ্রলয়ে নেপালে যে 15টা জলবিদ্যুৎ কেন্দ্র যা নষ্ট হয়েছে বলে জানা যাচ্ছে, সেই নেপালের যে 15টা জলবিদ্যুৎ কেন্দ্র কিভাবে গড়া হয়েছিল? প্রশ্ন আসছে পাহাড় কেটে, গাছ কেটে। এছাড়াও আমরা যদি দেখি সিকিমে, আজকে আমরা মনে করছি মানুষ যে এআই চলে এসেছে আমাদের হাতে, সব চলে এসেছে। আগে কম্পিউটার, তারপরে এআই, সমস্ত কিছু এখন আমাদের হাতের মুঠোয়, মোবাইল টোবাইল সহ। তার মানে কি প্রকৃতিও আমাদের হাতে